আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো পাটিসাপটা পিঠা করে ড্রাগন ফল দিয়ে। তো প্রথমে আমি খিসাটা তৈরি করে নিলাম। দেখুন, প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4টি এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এর ভেতরে এবার চিনি মিক্স করে কতক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে কিছু সুজি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো নিলে যখন একটু শক্ত হয়ে আসবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিছু কিশমিশ এটার ভিতরে যোগ করে দিলাম। তো এই পর্যায়ে যখন আসবে, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এখন পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি নিলাম 2 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ ময়দা, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো চিনি। তারপর হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম আমি 2টো ড্রাগন ফল, কেননা এটা দিয়ে আমি ব্যাটার করব। তো এটার রসটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এটা দিয়ে মেখে, তো আস্তে আস্তে একটু একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। হাতের সাহায্যে প্রথম মুঠে নেব, তারপর পানি দিয়ে এইভাবে এবং পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য। ঠিক এরকম, যেটা বেশি ঘন না আবার বেশি পাতলাও না। প্যান বসিয়ে দিয়েছি, দেখুন। এরপর এক এক করে দিয়ে দিব আমি। ঠিক এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এর ভেতরে পুর ভরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে বটে নিতে হবে। তো এখন আমি বটে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এবং এইসব লোভনীয় কালারের পিঠা দেখলে কিন্তু সকলেরই জিভে জল আসার মতো। তো আমি আরেকটি ভেজে দেখাচ্ছি। ঠিক এমনি এক এক করে ভেজে নিতে হবে। তো যখনই সময় পাবেন ঘরে বসে এরকম পুরে ভরা লোভনীয় পাটিসাপটা করে বাচ্চাদেরকে নিয়ে, পরিবার সবাইকে নিয়ে খাবেন, উপভোগ করবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আর বিক্রমপুরের মেহমান আপ্যায়নে কিন্তু এই পিঠার কোনো জুড়ি নেই, কারণ ভোজন রসিক মানুষ বিক্রমপুরে বসবাস করে বললেই চলে। নানান স্বাদের লোভনীয় এবং মুখরোচক পিঠা পায়েসে সমৃদ্ধ আমাদের এই বিক্রমপুর মুন্সিগঞ্জ। সকালে ভালো থাকবেন।